কালকে ছিল বন্ধুরা রাধাষ্টমী, আর আমি চলে গিয়েছিলাম আমার ননদের শ্বশুরবাড়ি। দেখো আমি চলে এসেছি। কালকে আমরা রবিবার দিন সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম, কেন ওদের বাড়িতে প্রতি বছরই এই পুজোটা হয় রাধা অষ্টমীর দিন। খুব বড় করেই ওরা ঠাকুরকে ভোগ দেয়, গান কীর্তন হয়, তাই আমরা বাড়ির সবাই মিলেই চলে গেছিলাম। এটা হচ্ছে আমার ননদের বর। আর আমরা যেতে যেতে প্রায় 12টা একটা বেজে গেছিলো বন্ধুরা। ততক্ষণে কীর্তন প্রায় শুরুই হয়ে গেছিলো। দেখো দেখতেই পারছো সবাই এখানে কীর্তন করছে। এই কীর্তনটা হচ্ছিল ওদের ছাদের ওপরে। আর গোপালকে কত সুন্দর করে সাজিয়েছে দেখতেই পারছো তোমরা। খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে। ওপরের এই মন্দিরটা দেখে এত ভালো লাগছিল, দেখো তোমরা কত সুন্দর ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছিল। আমার ছেলে তো ঘুমিয়েই পড়েছিল। আমার ছেলে আসার সঙ্গে সঙ্গে খেয়ে দিয়ে একটু দুষ্টুমি করছিল, তাই আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এই ফাঁকে ফাঁকে আমি ভিডিওগুলো সেরে ফেলছিলাম বন্ধুরা। তারপর ওখানে গান কীর্তন হচ্ছে, খাওয়ার শেষ হয়ে গেছিলো। তারপর আমরা খেতে বসে পড়েছিলাম। দেখো সবাই এখানে প্রসাদ নেওয়ার জন্য বসে পড়েছেন। একদম ছাদের ওপরে 3 তলায় আমাদের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। আর এখানে বাড়ির সবাই মিলে প্রসাদ বিতরণ করছিল। আমিও বসে পড়েছিলাম। আমার পাশে দেখো ছোট্ট ননদ ছিল, প্রথমেই দিয়ে দিয়েছিল গোপালের ভোগ খিচুড়ি। খিচুড়িটা এত সুন্দর হয়েছিল কি বলবো। প্রসাদ হিসাবে সেই খিচুড়িটা সবাইকে দিয়েছে। তারপর ছিল ফ্রাইড রাইস, তার সাথে ছিল কষা কষা আলুর দম। সত্যি প্রসাদটা খেতে এত দারুণ হয়েছিল কি বলবো। আর ছিল তালের বড়া আর পায়েস। চাটনিটাও ছিল, চাটনিটা ভিডিওটা করা হয়নি। আর ছিল মিষ্টি। মিষ্টি না আমি খাইনি, তাই ভিডিও করিনি। তারপর খাওয়া দাওয়া শেষ, আর আমার ছেলেকে দেখো তখনও ঘুমাচ্ছিল। এখানে আমরা শুয়ে শুয়ে একটু গল্প করছিলাম, খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছিলাম। দেখো আমার ঠাকুমা, পিসির 2 মেয়ে, আমার শ্বশুর সব মিলে আমরা একসাথে রেস্ট নিচ্ছিলাম। কেন কিছুক্ষণ বাদেই আমরা বাড়ির জন্য রওনা হব, তাই খেয়ে দিয়ে উঠে আমি ছেলের পাশ দিয়ে একটু শুয়ে নিয়েছিলাম বন্ধুরা। কালকের দিনটা তো আমার ভালোই কাটলো।